বোনের এখন রান্না বান্না প্রায় কমপ্লিট, তাই তো? হ্যাঁ, কমপ্লিটের দিকে শুধু ওই মাছের ঝোলটা বাকি আছে, তাই তো? বোন সকালবেলায় করেছিল ব্রেকফাস্টে লুচি আর কালো জিরে দিয়ে আলুর সেই সাদা যে তরকারি, সেই তরকারি করেছিল। আর দুপুরবেলাতে মেনু পরে তোমাদের সাথে আমরা 2 বোন খেয়েছি জল দেওয়া ভাত, মানে ভেজা ভাত। এইভাবে আমাদের ওইটাই মানে তৃপ্তি। আর আমার ছেলের জন্য বিশেষ করে লুচি করা হয়েছিল। এই যে, তো এখন এই যে দুপুরে রান্না বান্না সবই কমপ্লিট, শুধু এর মাছের ঝোলটা করলেই বাকি। আর আজকে হচ্ছে আমি যেহেতু চলে যাব, তো বারবার বলছে থাকার জন্য, কিন্তু সম্ভব না আজকে থাকা। তো ওই জন্যই কালকে দিনটা যেহেতু থেকে গিয়েছি, ওই জন্য আর আজকে থাকা যাবে না। মন খারাপ করবে গিয়ে খুব। আমাদেরও খুব মন খারাপ করবে। মানে সন্ধ্যাবেলা চা খেতে বসে মনে হবে যে একা একা চা নিয়ে বসে আছি। টাটা 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 দাও, টাটা দাও, টাটা টাটা। তো শুনতেই পেলে আমার সোনামা কেমন টাটা বলে দিচ্ছে। হ্যাঁ, টাটা বলার কারণ আমি এবার বাড়ি চলে আসবো, তো সেই কারণে। আসলে এতটা লেট হয়ে গিয়েছিলো, দেখছে যে অরূপ আর আমার বোন খেতে বসেছে। লেট হয়ে গেছিলো বলতে আমরা না সবাই মিলে একটু মুভিস দেখছিলাম, সবাই মিলে অরূপ, স্বরূপ, বোন, আমি, আমার ছেলে, সবাই মিলে দেখছিলাম। তো কীভাবে যে টাইমটা কেটে গেছে বুঝতেই পারিনি। আসার সময় একটু সোনামার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবো, সেই সময়টুকুও পাইনি। যার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর এই কদিন ছিল, যেদিনকে আমি গেছিলাম সেদিনকে খুব গরম ছিল। আর তারপরে কিন্তু আমি যেদিনকে আসি আর কি, তো সেদিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অতটা অসুবিধা হয়নি। হ্যাঁ, রোদ ছিল দেখছো, কিন্তু অতটা অসুবিধা হয়নি, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এই যে টাটা করতে সত্যি একটু মনটা খারাপ করছিল। আর সোনা মায়ের জন্য বিশেষ করে, কারণ এত কথা হয়েছে, তোমরা তো দেখছোই ভিডিওগুলোতে, প্রচণ্ড কথা হয়েছে, যার জন্য আরও বেশি মনটা খারাপ করছিল। আর বোনের সঙ্গেও তাই, বোনের সঙ্গে অরূপের সঙ্গে সারাদিন ধরে একটু গল্পগুজব করছিলাম। কীভাবে সময় যে 2 দিন কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। তো কি, ওখান থেকে টাটা বাই বাই করে আমরা ট্রেনে বলছি, টোটোতে উঠে পড়লাম। উঠে না স্টেশনে এসে দেখছি টিকিট কাউন্টারে লাইন আছে। লাইন বলতে মানে ওনার কাছে যে টিকিট করবে তার কাছে খুচরো পয়সা নেই, যার কারণে অসুবিধা হয়ে গিয়েছে। সবারই কাছেই কম বেশি মানে 100 টাকা 500 টাকা এরকম নোট, যার কারণে অসুবিধা হয়ে গেল। তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি ভাবছিলাম যদি ট্রেনটা মিস করি তাহলে কি হবে, কারণ বাড়ি যেতে পারবো না বলতে অরূপদের বাড়ি যেতে পারবো না, কারণ এই কারণেই বলছি পরের দিন ছেলের স্কুল, আমাকে যেভাবেই হোক বাড়ি আসতেই হবে আজকে। তো যাই হোক, ট্রেন তারপরে যাই হোক পেয়ে গিয়েছে, অসুবিধা নেই। আর বাইরের ওয়েদারটা দেখলে কতটা সুন্দর, তাই না? ওয়েদারটা খুব সুন্দর। তো তারপরে ট্রেনে উঠে পড়লাম। তো ছেলেকে যাই হোক জানালার ধারে জায়গা করে দিয়েছিলাম। আর আমি জায়গাটা পেয়েছিলাম না বলতে একদম ধারের দিকে, জানোই ট্রেনে 4 জন করে বসে, তো একদম ধারের দিকেই বসেছিলাম। তারপরে আর অসুবিধা হয়নি, তারপরে ভালোভাবে পৌঁছে গিয়েছি। তো এইখানেই যে শ্যামনগর স্টেশনে নেমে পড়লাম। ইছাপুর স্টেশনেই নামি, যেহেতু আমার হাজব্যান্ড নিতে চলে এসেছে আমাদের নিতে, বিশাল ব্যাপার। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি বাড়ি চলে আসলাম। একটু মন খারাপ হলেও কি করা যাবে, কিছু করার নেই, তাই তো?